বাবা, এই যে বন্ধুরা, কালকে আমাদের দোকানে অক্ষয় তৃতীয়া। এই যে তোমাদের দাদা ভাই গিয়েছিল, কি কি আনলে? এই যে তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে, ঠাকুর এনেছে, খাতা এনেছে। কোথায় ঠাকুর জোগাড় দিয়ে ঢোকাতে হবে? আমি বাইরে থেকে দিচ্ছি তো, সরো সরো। এই যে জোগাড় দিয়ে ঠাকুর ঢোকাতে হয় আমাদের। ওখানটা রাখো, দাঁড়াও। আমাদের লক্ষ্মী গণেশ পুজো হয়। আর কি এনেছো? কদম এনেছো না? কদমটা ওখানে রেখে দাও, আমি পরে। হ্যাঁ, ওকে, ওই যে কদম এনেছে। আর একটু আম পাতা এনে দাও কাকিমাদের বাড়ির থেকে। তা এই যে আমার গনু দাদা, আর এই যে লক্ষ্মী ঠাকুর, আর এই যে খাতা নিয়ে এসছে, আর এই যে কদম। দোকানে পুজো হতো আগে, এখন বাড়িতেই আমি পুজো করে দিই। তোমাদের দাদাভাই ঠাকুরটা নিয়ে যায়। আর এখন ওই যে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে আম পাতা পাড়তে যাচ্ছে। দাঁড়াও দেখাই। আম সরা নিয়েও কাকুকে বলে নিয়েছো? ওই যে আম সরা আর আম পাতা পাড়ছে। চেন লাগবে, হ্যাঁ ঠিক, আর অল্প একটু হলেই হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস আর লাগবে না, হয়ে যাবে। চেন, হ্যাঁ হ্যাঁ, আম সরাব ঘটে দেব। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে গেছি। তা এই স্নান টান করে ঠাকুর আর সব নিয়ে আসলো। আমারও মানে স্নান পুজো হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। আমি আবার এখন একটু ফল বাজার করতে যাব, কারণ ফল বাজারটাও এখন যদি করতে যায় দোকানে দেরি হয়ে যাবে। তা যাই হোক, স্নান টান করে ঠাকুরটা এনে দিল, অনেক কাজ হলো। প্রতিবার আমিও যাই সঙ্গে, বা আমি কিনে নিয়ে আসি। তাই এবারও বললো যে থাক, তোমার একা একা পারবে না, পায়ে ব্যথা। তা আমি একটা করে দিয়ে ঠাকুরটা এনে দিয়ে গেল। আর আমি একটু কেবেলের টাকা দিতে গিয়ে ওখান থেকে একটু ফল নিয়ে আসবো। বাড়িতে কিছু ফল রেখেছি, তো বলছি তরমুজ টরমুজ গিয়ে নিয়ে আসবো। তা চলো, এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাতও বেড়ে দিয়েছি, এখন খেয়ে দোকানে যাবে। এখন প্রায় 11:30 বাজতে ছিল। চলো টাটা, তোমাদের সাথে পরে গল্প করবো আর সব কিছুই শেয়ার করবো, দেখতে থাকতো।